একটা জিনিস আপনারা ইঙ্গিত দিয়ে আইছি যে একটা জাফর ধ্বংস করা সহজ, কিন্তু জাফর তৈরি করা কঠিন। একবারে ঠিক কথা কইছো রে ভাই। জাফর, একজন জাফর তৈরি করা যতটা সহজ, একজন জাফর ধ্বংস করা তার চেয়ে অনেক সহজ। তো যারাই জাফর বাইরে লইয়া সোশ্যাল মিডিয়াত বিভিন্নভাবে মানে সমালোচনা কররা, জাফর ভাইয়ের জায়গার আপনি যাওকা যে জাফর ভাইয়ের যতটুকু কাজ এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মানবিক কাজগুলো করছেন, তার 20% কাজ আপনি করিয়া দেখাওকা। এখন জাফর ধ্বংস করতে আর বাস সমালোচনা করিয়া, কিন্তু এখন জাফর তৈরি করতে আর তা না। বিশেষ করে বিগত কয়েকদিন আগে যে কয়েকটা মানবিক কাজ জাফর ভাইয়ে করছেন, আপনারা দেখুন হয়তো 3-4 ঘন্টার ব্যবধানে 30-35 লাখ টাকার মতো ব্যবস্থা করিয়া দিছেন অনেকেরই। যারা জাফর বাইরে লইয়া এই ধরনের মন্তব্য কররা সোশ্যাল মিডিয়ার, আমি তারার প্রতি অনুরোধ, জাফর বাইরে লইয়া অন্তত এই ধরনের সমালোচনা করবা না। কারণ জাফর ভাই একদিনে তৈরি হয়েছে না। আর এই প্ল্যাটফর্মে যারাও মানবিক কাজ করে, প্রত্যেকটা মানবিক মানুষ যারা আছে তারারে যদি পারেন সহযোগিতা করবা বিভিন্ন মানবিক কাজে, আর যদি পারেন না তাহলে তারা লিয়ে সমালোচনা করবা না। একজন জাফর কিন্তু একদিনে তৈরি হয়েছে না। আপনি সমালোচনা করতে পারবা, কিন্তু দিন শেষে শূন্য, শেষমেশ দেখা যাইব আপনিও এই ধরনের বিভ্রান্তিমূলক সমস্যার মাঝে পড়বা। পরিপ্রেক্ষিতে দেখবা যে আপনারও ক্ষমা চাওয়া লাগে। তো জাফর ভাই কোরআন শরীফ লইয়া তাই ভিডিও বানানি লাগছে আপনারা এই ধরনের মন্তব্য এবং সমালোচনার কারণে। তো আমি তারার প্রতি অনুরোধ, জাফর বাইরে লিয়া অন্তত এই ধরনের নোংরামি বন্ধ করুক। আমরা বড়লেখার মানবিক একজন মানুষ জাফর ভাই সহ আরও অনেক মানবিক মানুষ আছে যারা এই প্ল্যাটফর্মও মানে কাজ করে। বিগত দিনগুলোতে আমরা দেখছি বিভিন্ন সমস্যায় মানে এই মানবিক মানুষগুলা গইয়া যায়। মানবিক মানুষগুলারে যদি পারেন সহযোগিতা করবা, উৎসাহ উদ্দীপনা দিবা, আদারওয়াইজ তারা